আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে প্রথম দফার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। গতকাল উত্তরবঙ্গের জনসভায় বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করে চলেছে। অন্যদিকে চা শ্রমিকদের ইতিমধ্যেই জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। প্রথম দফার ভোটের আগে নির্বাচন কমিশন 152টি আসনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের কাজ শুরু করেছে। সিবিএসই এবছর থেকে দশম শ্রেণী পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করবে না। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আইএসএল ফুটবলে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে প্রথম দফার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, সকাল 10:30টায় তিনি বাগডোগরায় এয়ারপোর্ট পৌঁছবেন। এরপর কোচবিহার ও জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন। বিজেপি নেতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও আজ কোচবিহারের শীতলকুচিতে দলীয় প্রার্থীর সমর্থনে একটি জনসভায় অংশ নেবেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তরবঙ্গে একাধিক জনসভায় যোগ দেন। দার্জিলিং শহরের লেবং গ্রাউন্ডে তার সবার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তিনি চলে যান মালদায়। সেখান থেকে দার্জিলিংবাসীর জন্য ভিডিও কনফারেন্সের বক্তব্য রাখেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে দলের জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবিধানিক রূপরেখা মেনে গোর্খা সমস্যার সমাধান করা হবে বলেও শ্রী শাহ জানান। তিনি আরও বলেন, দার্জিলিংয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম আরও উন্নত করা হবে। এছাড়াও তিনি জলপাইগুড়ির রাজগঞ্জ, আলিপুরদুয়ারে ফালাকাটা এবং কোচবিহারের তুফানগঞ্জে পরপর 3টি জনসভা করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করে চলেছে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে তাদের জমির অধিকার ফিরিয়ে দেওয়া হবে। भाजपा सरकार बनने के बाद 2.5 साल में हर चाय बागान को 500 रुपया से ज्यादा वेतन की बढ़ोतरी करने का काम करें। हर चाय बागान के श्रमिक को हम भूमि का पट्टा देकर भूमि का मालिक बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार। পাশাপাশি রাজবংশী ভাষাকে অসম তপশিলে অন্তর্ভুক্ত এবং স্টেট রিজার্ভ পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন গঠন করা হবে বলেও আশ্বাস দেন শ্রী শাহ। তিনি জানান, দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত জাতীয় সড়ক তৈরি করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এইমস, আইআইটি, আইআইএম, ক্যান্সার হাসপাতাল, ক্রীড়া ও আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলেও তিনি জানান। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গে কোচবিহারের মাথাভাঙা, দিনহাটা এবং আলিপুরদুয়ারে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করবেন। গতকাল তিনি উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। এসআইআর নিয়ে তিনি বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মঞ্চ থেকে তিনি নির্বাচনের মুখে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড বিলির তীব্র সমালোচনাও করেছেন। ভোট কিনতে দিল্লি থেকে টাকা নিয়ে আসা হচ্ছে বলেও তার অভিযোগ। চা বাগান শ্রমিকদের জন্য তার সরকার ইতিমধ্যেই জমির অধিকার তুলে দিয়েছে। যারা এখনো এই পাট্টা পাননি, নির্বাচন পরই তাদের হাতে তা তুলে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। पहले तो कभी वायलेंस होता ही नहीं था। अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। और भी जिसको कच्चा बाड़ी है हम सब पक्का कर देंगे। चाय बागान को जिसको पट्टा नहीं मिला है उसको भी मिल जाएंगे। उद्बास्तु যারা এখনো पट्टा पानনি सब इंस्ट्रक्शन দেয়া আছে, এগুলো প্রসেস চলছে। इलेक्शन का पहले कहा था আমি 2 কোটি করে লোকের চাকরি দেব। 12 साल में 24 करोड़ देना चाहिए था। क्या 1 लाख दिया? অন্যদিকে কংগ্রেস, বামফ্রন্ট সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যোগ দেবেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ উত্তর কলকাতার বেলেঘাটা অঞ্চলে একটি কেন্দ্রীয় মিছিলের নেতৃত্ব দেবেন। উত্তর দিনাজপুরের করণদিঘিতে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলীয় প্রার্থীর সমর্থনে একটি জনসভায়
ভাষণ দেবার কথা। গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে সেলিম বলেন, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের গ্যারান্টি হতে পারে না। স্পষ্টতা তো তেমন গোটা বাংলা, গোটা দেশ, এবং সেখানে লক্ষ লক্ষ কেন্দ্র বাহিনী, আর্মি নামিয়ে দিয়েও গত 2.5 বছর ধরে শান্তি ফিরিয়ে আনা যায়নি। শুধু কেন্দ্র বাহিনী থাকলেই সেটা শান্তির গ্যারান্টি হয় না। শুধুমাত্র কেন্দ্র বাহিনীর উপস্থিতি নিরপেক্ষভাবে সুষ্ঠু এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটের গ্যারান্টি হতে পারে না। তাকে যারা পরিচালনা করছেন তারা কতটা নিরপেক্ষ এবং কতটা আইন এবং সংবিধান মেনে চলবেন তার উপর নির্ভর করে। প্রবীণ কংগ্রেস নেতা বহরমপুরে বিধানসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তির নাম জাতীয় কংগ্রেস। শাসক দলের পক্ষ থেকে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে প্রচার চালালেও তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের যোগ্যতা ও ক্ষমতা আছে বলে তিনি জানান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নবজাগরণের সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে বাংলা পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়ে তিনি বলেন, গত 15 বছরে রাজ্যের মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতি শিকার হয়েছেন। চরম আঘাত এনেছে সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং রাজ্যের সংস্কৃতির ওপর। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে তার ফলে মহিলাদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান এবং দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সর্বদা দেশকে তথা সমাজকে নতুন দিশা দেখিয়েছে। তাই বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে উঠলে প্রত্যেক দরিদ্র মানুষের মাথার ওপর ছাদ, খাদ্য, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে। প্রথম দফার ভোটার আগে নির্বাচন কমিশন 152টি আসনের ভোটারদের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের কাজ শুরু করেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের অন্তত 5 দিন আগে সমস্ত ভোটারের হাতে এই স্লিপ পৌঁছানোর কাজ শেষ করতে হবে। বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোটারদের হাতে এই স্লিপ তুলে দিচ্ছেন। ভোটারের নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ ও সময় ইত্যাদি সমস্ত তথ্য ওই স্লিপে থাকছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবছর থেকে সিবিএসই 10ম শ্রেণীর পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করবে না। ছাত্রছাত্রীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ করতে এই সিদ্ধান্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনে উল্লেখ করা হবে না। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এবছর থেকে সিবিএসই 10ম শ্রেণীর পরীক্ষা 2টি ভাগে নিচ্ছে। প্রথম ভাগের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল। দ্বিতীয় ভাগের পরীক্ষা মে মাসের মাঝামাঝি নির্ধারিত রয়েছে। প্রথম ভাগের পরীক্ষাকেই মূল পরীক্ষা হিসেবে ধরা হবে। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় নারী কণ্ঠে মহিলা ক্ষমতায়ন। বিভিন্ন পেশার মহিলাদের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিধানসভা নির্বাচনের আগে গতকাল হেয়ার স্ট্রিট, প্রগতি ময়দান এবং চারু মার্কেট থানা এলাকায় নাকা তল্লাশির সময় 3টি গাড়ি ও একটি স্কুটি থেকে মোট 8,56,200 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শেক্সপিয়ার থানা এলাকার জওহরলাল নেহরু রোডে একটি গাড়ি থেকেও বাজেয়াপ্ত হয়েছে 12,50,000 টাকা। এদিকে বর্ধমান রেল স্টেশন থেকে জিআরপি বিপুল পরিমাণ নগদ অর্থ সহ বিহারের 2 বাসিন্দাকে গতকাল গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে 39,60,000 টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইএসএল ফুটবলে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আইএসএল এ পরপর 2টি ম্যাচ জিতে লিগে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসেছে ইস্টবেঙ্গল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাজ্যে প্রথম দফার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। গতকাল উত্তরবঙ্গে জনসভায় বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করে চলেছে। অন্যদিকে চা শ্রমিকদের ইতিমধ্যেই জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।
প্রথম দফার ভোটের আগে নির্বাচন কমিশন 152টি আসনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের কাজ শুরু করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হল, নারী শক্তি বন্দন অধিনিয়ম বিষয়ক সাংবিধানিক সংশোধনী বিলের ওপর আলোচনার জন্য আজ সংসদে 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ডক্টর ক্রিশ্চিয়ান স্টোকার আজ নতুন দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। মহারাষ্ট্রের নাসিকে টিসিএসের বিপিও ইউনিটে মহিলা কর্মচারীদের ওপর যৌন হয়রানির কথিত ঘটনা সংক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর নৌ অবরোধ জোরদার করছে। অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু মহিলাদের ক্যান্ডিডেটস 2026 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সংসদের বর্ধিত বাজেট অধিবেশনে 3 দিনব্যাপী এক বিশেষ বৈঠক আজ শুরু হচ্ছে, চলবে আগামী শনিবার পর্যন্ত। এই বৈঠকে মূলত নারী শক্তি বন্দন অধিনিয়ম সংক্রান্ত সাংবিধানিক সংশোধনীগুলি নিয়ে আলোচনা করা হবে। সরকার এই সময় 3টি সংশোধনী বিল পেশ করবে, যার মাধ্যমে নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর করার পথ সুগম হবে। উল্লেখ্য, এই অধিনিয়মটি 2023 সালে গৃহীত হয়েছিল এবং এতে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। অধিবেশনে 3টি বিল নিয়ে আলোচনা চলবে। এই 3টি বিল হল সংবিধানের 131তম সংশোধনী বিল 2026, কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2026 এবং সীমানা পুনর্নির্ধারণ বিল 2026। সংবিধান সংশোধনী বিলটির লক্ষ্য হল ভারতের সংবিধানকে আরও সংশোধন করা। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিলে কেন্দ্রশাসিত অঞ্চল আইন 1963, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি সরকার আইন 1991 এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন 2019-এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ বিলে লোকসভায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য আসন বণ্টন পুনর্বিন্যাস করার বিধান রাখা হয়েছে। এছাড়া প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার মোট আসন সংখ্যা নির্ধারণ এবং লোকসভা ও সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে প্রতিটি রাজ্য বিধানসভা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলকে বিভিন্ন নির্বাচনী এলাকায় বিভক্ত করার বিষয়টিও বিলে অন্তর্ভুক্ত রয়েছে। বিজেপি, জেডিইউ, এলপিজি এবং কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংসদের উভয় কক্ষের সাংসদদের অধিবেশন চলাকালীন সবাই উপস্থিত থাকার এবং দলের অবস্থানকে সমর্থন করার নির্দেশ দিয়ে 3 লাইন হুইপ জারি করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আশ্বস্ত করে বলেছেন যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিলটির প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করা হয়েছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় শ্রী রিজিজু বলেন, প্রতিটি রাজ্যেই আসন সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। প্রস্তাবিত এই বিলটি দেশের প্রতিটি রাজ্যের সব সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। ये सिर्फ सरकार का बिल नहीं है, ये सब पॉलिटिकल पार्टी और एक तरीके से पूरा देश का बिल है। सब मिलकर के एक आवाज और एक मत से नारी शक्ति वंदन अधिनियम को पारित करेंगे। এদিকে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেছেন যে বিরোধী দলগুলো মহিলা সংরক্ষণের পক্ষে থাকলেও যে পদ্ধতিতে বিলটি পেশ করা হচ্ছে তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। ইন্ডিয়া জোটের বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে শ্রী খার্গে দাবি করেন যে এই বিলটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। The way in which they have brought is politically motivated. Therefore, we all have decided, all opposition parties will oppose this bill. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে আইনসভায় মহিলা সংরক্ষণ যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, দেশের সংসদ এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণের বিষয়টি কার্যকর হলে আইনসভায় ভারসাম্য রক্ষা পাবে এবং বিভিন্ন বিতর্কে দৃষ্টিভঙ্গিগত সমৃদ্ধি ঘটবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ডক্টর ক্রিশ্চিয়ান স্টোকার আজ নতুন দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনা বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করে দেবে। মহারাষ্ট্রের নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস এর একটি বিপিও ইউনিটে মহিলা কর্মচারীদের উপর যৌন হয়রানির কথিত ঘটনা সংক্রান্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে এই ঘটনার বিস্তারিত তদন্ত পরিচালনার জন্য তারা একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে। কমিটি আগামী শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবে এবং 10 দিনের মধ্যে কমিশনের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে 2027 সালের আদমশুমারির প্রথম ধাপ হাউস লিস্টিং ও আবাসন শুমারির কাজ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ শুরু হচ্ছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিমে এই কার্যক্রম আজ শুরু হবে। পাশাপাশি জাতীয় রাজধানীর এনডিএমসি এবং দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাতেও আজ এই কাজ শুরু হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে, নতুন করে উত্তেজনা দানা বাঁধছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর নৌ অবরোধ জোরদার করেছে। অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অবরোধের প্রথম 48 ঘন্টার মধ্যে কোনো জাহাজই মার্কিন বাহিনীর ব্যূহ ভেদ করে যেতে পারেনি। অন্তত 9টি জাহাজ নির্দেশ মেনে পুনরায় ইরানের জলসীমার দিকে ফিরে গেছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত। লেবানন জানিয়েছে যে এই হামলায় চিকিৎসা কর্মী সহ বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে গত 24 ঘন্টার মধ্যে তারা হিজবুল্লাহর প্রায় 200টি লক্ষ্যবস্তুকে আঘাত এনেছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপের মাধ্যমে এর জবাব দিচ্ছে। বেজিং ইরানকে অস্ত্র সরবরাহ করার ভাবনা চিন্তা করছে বলে ছড়িয়ে পড়া এক প্রতিবেদনের প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চীন ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন তিনি হরমুজ প্রণালীকে স্থায়ীভাবে উন্মুক্ত করে দেওয়ায় চীন অত্যন্ত সন্তুষ্ট। চীন ইরানকে কোনো অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গতকাল রাতে ট্রেন দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। করছানা এলাকায় পাঁচদেওরা হল্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। এখনও পর্যন্ত পরিচয় শনাক্ত করার কাজ চলছে। ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু মহিলাদের ক্যান্ডিডেটস 2026 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসাবে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলেন বৈশালী। এর ফলে আসন্ন মহিলাদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চীনের গ্র্যান্ডমাস্টার বর্তমান চ্যাম্পিয়ন জু ওয়েনজুনের বিরুদ্ধে চ্যালেঞ্জার হিসাবে তিনি খেলবেন। আইপিএল ক্রিকেটে গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনৌয়ের 146 রানের জবাবে 29 বল হাতে রেখে জয়ের রান তুলে নেয় বেঙ্গালুরু। এই জয়ে 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। অন্যদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত প্রস্তুতি নিতে থাইল্যান্ডে গেছে ভারতীয় প্রতিনিধি দল। সংযুক্ত আরব আমিরশাহের বিরুদ্ধে 2টি প্রীতি ম্যাচে খেলবে ভারত। থাইল্যান্ডের সামুদ প্রাকানে যারা প্রথম খেলা হবে আগামীকাল। দ্বিতীয় ম্যাচটি রয়েছে 21শে এপ্রিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন 2026 সালের এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে দর্শকশূন্য স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচগুলির আয়োজন হবে। ভারতীয় মহিলা ফুটবল দল ফিফা মহিলা সিরিজ 2026-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গতকাল মালাওয়ের বিরুদ্ধে 3-2 গোলের ব্যবধানে জিতেছে। ভারতের হয়ে গোলগুলি করেছেন আস্তাম ওরাওন, আভিকা সিং এবং প্রিয়দর্শিনী সেল্লাদুরাই। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিষয়ক সাংবিধানিক সংশোধনী বিলের উপর আলোচনার জন্য আজ সংসদে 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ডক্টর ক্রিশ্চিয়ান স্টোকার আজ নতুন দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। খবর শেষ হলো।